যারা প্রকৃতিকে ভালোবাসবে তারা পুরুলিয়ার এই ইকো অ্যাডভেঞ্চার খয়রাবেড়া এই প্রপার্টিতে কিন্তু অবশ্যই এসো। আর দেখতে দেখতে দেখো সূর্য উঠেছে, ওই পাহাড়ের কোল দিয়ে সূর্য উঁকি মারছে। কিরে কি করছিস? এরকম ওই দেখ 3 জন চলে এসছে। ওই বাবা রে, জোরে গুতোবে। কিরে কিরে উস বাবারি, আমি দূরে রয়েছি, কিরকম ভয় লাগছে দেখো। একদম আস্তে আস্তে করে এটাকে যত ঘষবে তত পাটালি রূপ নেই। এইটাকে ঘষার পরে আবার তোমার সাদা কাপড়ে তুলবে, তাই তো? শুভ সকাল বন্ধুরা, এই দেখো সুমিতদাকে, ওখানে রিতেশ শুয়ে আছে আর এখানে সোনু শুয়ে রয়েছে। এখন ঘড়িতে কটা বাজে না, কত 6:41 সকালবেলার। গতকাল রাত্রে আমরা তো পুরুলিয়ায় এখানে ঢুকেছি, এটা হচ্ছে খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার। আমরা টেন্টে রয়েছি, দেখো দেখতে পাচ্ছ, লাইট জ্বালানো হচ্ছে না, ওরা ঘুমোচ্ছে। বাইরের ভিউটা তোমাদের দেখাচ্ছি আজকে সকালবেলার। চাবি দেওয়া দেখো, এটা দিয়ে বেরোলে এই বেরোচ্ছে। मॉर्निंग मॉर्निंग सोनू जी, उठ जाइए, बहुत बिस्तर तोड़ लिए, उठिए उठिए। এই হচ্ছে এবার বেরোচ্ছি আমরা। এই হচ্ছে আমরা টেন্টে, এই টেন্টে ছিলাম গতকাল রাত্রে, মিডিয়াম টেন্ট 3। আমাদের টেন্টের বাইরের ভিউটা একবার দেখো, জাস্ট এখান থেকে। এই হচ্ছে দেখো সামনে পাহাড়, দেখতে পাচ্ছ? এটা ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম খয়রাবেড়া। গতকাল রাত্রে এখানে আমরা বনফায়ার করেছি, এখনও আগুন জ্বলছে। আর এই দেখো পেছনে হচ্ছে অযোধ্যা পাহাড়। ওখানে আরেকটা টেন্ট আমরা ওদের নিয়েছিলাম। এবার চলো সকালের প্রকৃতির দৃশ্য তোমাদের দেখাই। ওই এখনো সূর্য উঠছে ওই দিক থেকে। প্রপার্টিটা বেশ সুন্দর, এখানে সুইমিং পুল আছে। এই যে সুইমিং পুল, শীতকালে সুইমিং পুলের তো কোনো কাজ নেই। সামনের এই ভিউটা দেখো, অসাম ভিউ। এই ভিউটা মানে পুরুলিয়ায় আমি 2 বছরে, মানে লাস্ট ইয়ার আর এবছর মিলিয়ে এই নিয়ে আমার 3rd টাইম এখানে আসা। তো এরকম সুন্দর প্রপার্টি মানে আমি মানে এটা খুব সুন্দর প্রপার্টি। এটা হচ্ছে ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম খয়রাবেড়া। আর সামনের এই ঝিলটা দেখো, আর এখানটা একটা ড্যাম মতো আছে, এই দেখো। দেখেছো, দুর্দান্ত সুন্দর জায়গা। তোমরা এই প্রপার্টিতে কিভাবে বুকিং করবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই প্রপার্টি, কাউ লিজ নিয়েছে, কিন্তু ওই প্রপার্টিটা কিন্তু, এই সুন্দর প্রপার্টি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আমার এই প্রপার্টিতে তোমরা কিভাবে আসবে আর এর বুকিং ডিটেলস আমি আমার ইউটিউবের ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই দেখো এই ফোন নাম্বারেও তোমরা ফোন করে বুকিং করতে পারো বা অনলাইনেও করতে পারো। কালকে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে এসেছিলাম বলে অতটা বুঝতে পারিনি প্রপার্টিটার যে কতটা সুন্দর। পুরো দেখো ঘাসের জল ভর্তি। তো বন্ধুরা দেখো জায়গাটা দেখো কোথায় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। এটা হচ্ছে ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম খয়রাবেড়া। আর এরকম সুন্দর একটা ড্যাম্পে মানে এরকম ঝিলের সামনে এই প্রপার্টিটা। এই দেখো এই প্রপার্টিটা, আমরা ওই টেন্টে ছিলাম গতকাল। এখানে দেখো ছোট ছোট কটেজও রয়েছে, আর পেছনে এরকম সুন্দর অযোধ্যা হিল। যারা পাহাড়কে ভালোবাসে আর এরকম প্রকৃতি প্রেম যাদের, তারা কিন্তু অবশ্যই এই প্রপার্টিতে একবার এসে নিজে একবার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যেও। মানে খুব সুন্দর লাগছে, মানে এটা স্বর্গ। পুরুলিয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের
একটা মানে জায়গা যদি বলা হয় পশ্চিমবঙ্গের একটা স্বর্গ বললেও বলতে পারো। মানে এই প্রপার্টিটা এত সুন্দর, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:52, মানে 7টা বাজতে যায়। খুব সুন্দর লাগছে পরিবেশটা। দেখো, এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের ছোট্ট একটা স্বর্গ। আমাদের তো আর যারা কাশ্মীর যেতে পারো না, যা অনেক দূর হয়ে পড়ে, তো তোমরা এরকম একটা জায়গায় কিন্তু এসে থাকতে পারো। মানে এটাও কোনো জায়গা থেকে কম নয়। মানে প্রকৃতি যাদের প্রেম, প্রকৃতি যাদের ভালো লাগে, তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে। দেখো, ওখানে আবার উনি মাছ ধরছে। যারা কাশ্মীরে যেতে পারছো না, অনেক দূরে, তারা কিন্তু কলকাতা থেকে এটা খুবই কাছে। যদি বাই রোডে আসো, এখানে 8 ঘন্টা লাগবে। এই খয়রাবেড়া এই জায়গাটা আছে, অযোধ্যা হিল খয়রাবেড়া জায়গায় এটা রয়েছে। তারা প্রকৃতিকে ভালোবাসবে, তারা পুরুলিয়ার এই ইকো অ্যাডভেঞ্চার খয়রাবেড়া এই প্রপার্টিতে কিন্তু অবশ্যই এসো। আর দেখতে দেখতে দেখো সূর্য উঠেছে, ওই পাহাড়ের কোল দিয়ে সূর্য উঁকি মারছে। এখানে মাছ ধরছে। সুমিতা, গুড মর্নিং। গুড মর্নিং। চলো নিচে একটা জিনিস দেখাই। এটা একটা বেদির মতো করা রয়েছে, তোমরা বসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে। প্রপার্টিটা বেশ ভালো রয়েছে। এই দেখো, যারা কায়াকিং করতে চায়, তোমাদের এই স্পোর্টস কোনো অ্যাক্টিভিটি করতে চাও, তো কায়াকিংও রয়েছে। এই ঝিলে তোমরা কায়াকিং করতে পারবে। তো প্রচুর কিছু অ্যাডভেঞ্চারাস করার মতো জিনিস রয়েছে এখানে। বেশ ঠান্ডা লাগছে। এটা একটা বেদি বানানো রয়েছে, নড়ছে দেখো টুকুর টুকুর করে জলের উপর। প্রচুর শিশির পড়েছে এখানে, সব ভেজা, সব ভেজে রয়েছে। এখানে ময়ূর রয়েছে, কুক কুক। इसका आवाज ये रहता है। দেখো দুটো, মানে খুব গুছিয়ে রেখেছে প্রপার্টিটাকে। আর ওখানে ওই ইমু দেখেছো, একদম সামনে 3খানা আছে। না না না, আমি করতে পড়ে যাইনি, পড়ে যাবে। 3জন একসাথে দৌড়চ্ছে। আরে তুমি সরে যাচ্ছ কেন? কিরে, কিরে কিরে, হ্যাঁ কি করছিস? এরকম ওই দেখ 3জন চলে এসছে। ওই বাবা রে, জোরে গুতোবে। আরে গুতোবে না, দাঁড়াও। না না, গুতোবে। ওই দেখ, দেখছিস? এর গলাগুলো গ্রিন হলো কি করে? দেখ কি, এটা কিছু লেগেছে মনে হয়। হ্যাঁ, এইটা রিয়েল কালার। ওটা রং লেগেছে। কিরে কিরে, উস, বাবারি, আমি দূরে রয়েছি, কিরকম ভয় লাগছে দেখো। কোথায় গুতিয়ে দেবে, খাবার খুঁজছে মনে হচ্ছে, বুঝেছে? মানে এটা এটা পুরুলিয়া এত জায়গায় এসছি, এরকম জিনিস দেখতে পাইনি। মানে এটা এই পরিবেশে বেঁচে আছে কি করে বুঝতে পারছি না, তাই না? এরকম পরিবেশে এই ডিম পেড়েছে। কই, ওই দেখ, এই দেখ একটা ডিমও আছে, ওই দেখো গ্রিন কালারের। হ্যাঁ, সবুজ রঙের ডিম। ওই জন্য ওইখানেও একটা রয়েছে, ওইখানেও একটা রয়েছে, ওর জন্যই মনে হয় ও আটকাচ্ছে। হ্যাঁ, ওটাই হবে। এই দেখো, এখানেও একটা ডিম রয়েছে। আহা হা হা, কি সুন্দর লাগছে দেখো বন্ধু। সামনে এরকম ড্যাম, আর আমরা ওই রিসর্টে রয়েছি। আর সূর্য আস্তে আস্তে ওই পাহাড়ের কোল থেকে একদম পাহাড়ের মাথায় উঠে এসছে। দেখো,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে খয়রাবেড়া ড্যামটা। আমরা এখন ড্যামের উপরে দাঁড়িয়ে আছি, মানে খুব ভালো লাগছে জায়গাটা। পুরুলিয়া প্রত্যেকটা জায়গায় ড্যামেরই, মানে সব ইমিগ্রেশনের এরকম যত জলাশয় আছে, কারণ পুরুলিয়ায় এরকম সব জায়গায় এরকম জলাশয় করা আছে, কারণ পুরুলিয়ায় জলের প্রচুর ক্রাইসিস। তাই জন্যে এখানকার মানে সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব জায়গায় এরকমভাবে জল সংরক্ষণ করে রেখেছে। এখনও মানে কুয়াশাটা পুরো যায়নি, জানি না যাবে কি না। দেখো আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি, ওই পাশে হচ্ছে আমাদের রিসোর্টটা, ওই এদিকটা টার্নিংয়ে হয়ে গেছে। আর এখনও এখান থেকে পুরো পাহাড় এক আলাদা ভিউ, মানে সব কটা পাহাড় যেন মনে হচ্ছে এই ঝিলের কাছে এসে মিলে গেছে। আস্তে আস্তে এই পাহাড়টা একদম সূর্যের আলো পড়ছে, আর এই ঝিলটার জলটা দেখো কত ক্লিন, পুরো আর পার দেখা যাচ্ছে, এত ক্লিন। আমরা একদম রেডি, এখন ঘড়িতে বাজে 9:30, আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। সব অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বাইরের ভিউটা দেখো, এই মুহূর্তে সূর্য উঠে গেছে মাথার উপরে, এখনো হালকা হালকা কুয়াশার চাদর রয়েছে এই জায়গাটায়, হালকা হালকা, পুরোটা ক্লিয়ার নেই, কিন্তু এই পাহাড়টা পুরো ক্লিয়ার হয়ে রয়েছে। ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট যেটা খয়রাবেড়াতে রয়েছে, এই প্রপার্টিটা বেশ ভালো। আমরা খুব বেশি এনজয় করতে পারি, কারণ গতকাল তোমরা দেখেছো ভিডিওতে, আমরা আস্তে আস্তে বিকাল 5টা বেজে গেছিলো, কারণ কলকাতা থেকে আমরা ট্রাভেল করেছি বাই রোড ট্রিপে এসেছি। তোমরা ট্রেনেও আসতে পারো এখান থেকে পুরুলিয়া বা বাঘমুন্ডি, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঘমুন্ডি, সেই অবধি তোমরা যদি ট্রেনে আসো বা পুরুলিয়া আসো, সেখান থেকে তোমরা এখানে এদের পিক আপ ড্রপ ফেসিলিটি আছে, ওরা ওদের গাড়ি পাঠিয়ে তোমাদের স্টেশন থেকে নিয়ে আসতে পারবে। তো খুব ভালো জায়গা, তোমরা অবশ্যই নিজের ফ্যামিলিকে নিয়ে এখানে 1 থেকে 2 দিন, আমি বলবো 2 দিন বেস্ট, 2 দিন এখানে স্পেন্ড করতে পারো। খুব ভালো প্রপার্টি, খুব সুন্দর প্রপার্টি। মানে আমরা অনেক এখানে কায়াকিং রয়েছে, অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের, সেগুলো আমরা করতে পারিনি, কারণ এখান থেকে আবার বেরিয়ে যাব, আবার আমাদের 8-9 ঘন্টার জার্নি আছে, কলকাতায় ফিরতে হবে আজকে। আমরা বন্ধুরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে একটা এই মতো একটা জায়গা, ওই গেটটার বাইরে জাস্ট চলে গেলে একটা আলাদা দুনিয়া, আর গেটের মধ্যে দেখো একটা আলাদা দুনিয়া, মানে একটা শুধু দরজার পার্থক্য, একটা দরজার পার্থক্যে তোমরা যদি গেটের মধ্যে ঢুকো, এরকম একটা সুন্দর প্রপার্টি তোমাদের চোখের সামনে চলে। আর গেটের বাইরে গেলে মানে সেই বন জঙ্গল, মানে একটা রকম সেই লাক্সারিয়াস লাইফটা মিসিং। গুড মর্নিং, গুড মর্নিং। তুই আলটিমেট, তোর ঠান্ডা লেগেছে না গরম লাগছে? আবার কট চুল? আমার তো গরমে ঘামছি রে ভাই রীতিমতো। ভেতরে সোয়েটার? বিকাশজি गुड मॉर्निंग। गुड मॉर्निंग दादा, आप सभी सब्सक्राइबर्स और व्यूअर्स को लव यू। ओह गुड मॉर्निंग माय डियर फ्रेंड्स, प्लीज बोलो, बोलो, बोलो। इसी वजह से 5 सब्सक्राइबर छोड़ देगा। क्या क्या कर देगा? 5 सब्सक्राइबर छोड़ देगा बोल रहा है, ये क्या बेइज्जती है भाई। आपका बेइज्जती नहीं हुआ? इधर आओ तो उसको ऑस्ट्रिच का साथ एक ठुल ले दे। आओ। अरे इसमें नहीं लेना है। ओ अच्छा अच्छा, सॉरी। उसके साथ मत लो, ऑस्ट्रिच मत जाएगा आप। চলো চলো, ব্রেকফাস্ট লেগে গেছে। কিছুই নেই দেখো, আজকে ব্রেকফাস্টে কি আছে, হট মিল, कॉर्नफ्लेक्स, ब्रेड, आलू परोठा, आप सब आपका थाली में रहेगा, तो मेरा थाली में क्या है? सुनिए तो आपका डबल एग का पाउच बोला हूँ। हाँ हाँ, आपका और रितेश का। एकदम सही बात। आप समझ में आए आपका थाली में क्या रहेगा? हाँ एकदम, मेरा थाली में कुछ नहीं है। চলো ব্রেকফাস্টের থালি নিয়ে নিই। দেখো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট, পরোটা, এটা বেক বিন, इंग्लिश में नहीं, इंग्लिश नहीं माने, मेरा आलू, এটা তো आलू भाजा। आलू भाजा ना, क्या बोलता है? पोटैटो। पोटैटो क्या बोलता है? सकाल सकाल की ব্যাপার? সকাল সকাল मैडम से पूछे ना। সুমিতা এটাকে কি বলে? কি পটেটো? मैम क्या बोल रही है? पोटैटो वेजिस, वेजिस। पूछने में क्या प्रॉब्लम है? ये टाटा स्काई का ऐड आता था, पूछने में क्या जाता है?
जो चीज़ मालूम नहीं है আরে দই তুমি আমার জন্য আনলে না কার জন্য আনলে? কই? তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার ঘড়িতে বাজে হচ্ছে 10:30। এখান থেকে বেরোবো সোজা কলকাতার উদ্দেশ্যে। আশা করি আমাদের এই পুরুলিয়া ট্যুরটা বা এই ব্লগটা, মানে এটা হচ্ছে 3rd টাইম এসছি পুরুলিয়ায় এই লাস্ট 1 বছরের মধ্যে, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখন এখান থেকে বেরোবো, চলো রুমে যাচ্ছি, লাগেজ নিয়ে আসবো, সব রেডি হয়ে গেছে প্যাকিং। এটা হচ্ছে আমাদের কটেজ। ফাইনালি বন্ধুরা আমাদের ইকো অ্যাডভেঞ্চার এই রিসোর্ট থেকে এখন বেরোচ্ছি। তো চলো এই রুমটাকে বাই বাই করে দাও। বাই বাই রুম। রিতেশও রেডি হয়ে গেছে, আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো। এই টেন্টে থাকার একদিনের মজাটা বেশ, ফার্স্ট টাইম এরকম টেন্টে থেকেছি। বিকাশজি এখনও বসে রয়েছে। চলিয়ে বিকাশজি নিকলতে, বাই বাই। এখানে আরেকটা দিন থাকা উচিত, নলে মিনিমাম 2 দিন থাকলে। কিন্তু না, এখানে যদি বাই ট্রেনে আসলে এখান থেকে 70 কিলোমিটার দূরে, তো ট্রেনে আসলে 1 দিন না 2 দিন থাকা তার কম হবে না। খুব ভালো জায়গা। পুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি জাস্ট রিসোর্ট থেকে বেরিয়ে এসে। পুরুলিয়া এসছি, গুড় নেবো না শীতকালে তা বললে হয়, মানে নাকে গন্ধ আছে। ওই দেখো গুড়ের জাল দিয়া চলছে। ও হো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখো এখানে হচ্ছে গুড় জাল দিচ্ছে, বেশ সুন্দর গন্ধ। এর দোকানের ভেতরে এই যে দেখো পুরো টিন ভর্তি সব গুড়। এটা হচ্ছে পাটালি। কোনো একটা টেস্ট করা হবে। গন্ধ আছে। কত লাগবে ধরো দেখি, একটু টেস্ট করে দেখি। এটা একটু কড়া পাকের করা আছে, থাকবে অনেক দিন। কড়া পাক, এটা নরম পাকও হয়। কত পাইছে বুঝলো? 250 টাকা কিলো। এই কাকা কি বলছো? হ্যাঁ 250 টাকা কিলো। হ্যাঁ এখানে কত টাকা কিলো? 170 টাকা। কি পাটালি? হ্যাঁ 170-75 টাকা আপনার কেউ দিবেনি, ভালো জিনিস কেউ দিবে। কোথায় কিনি বলো? আমি পুরুলিয়া প্রায় আছি, এটা কলকাতা থেকে এসেছি। আমি বলছি আপনাকে যে পাবেন না এমন কথা না। এটা কি ঝোলা গুড়? হ্যাঁ। এটা কি পা? এগুলো কি এটার মধ্যে? এই তো দেখুন সর আছে, প্রত্যেকটাই আছে। ও ঝোলা এটা কি জিনিসটা কি বলবে তো? এর ভেতরে এই যে দেখতে পাচ্ছি এটা আমরা সর সর। ঝোলা তো আর একটু পাতলা হয় গো। পাতলা আছে, এই দেখবেন পাতলা পাতলা আছে। আমরা সবটা তো একরকম কোয়ালিটি করা হয়। কোনটার কত দাম? বেশি দেবো না, আমাকে বলতে ভাই অনেক দিয়ে দেবো। মেডিটেশনটা তো চিনি কতটা মেলাবো? না, আমরা যদি এখানে চিনিটা পাইল করে দেবো, যারা বিক্রি করবে তারা কিনবে। হ্যাঁ চলে গুড়টা কুড়াবি তো, গুড়টা কড়া হয়ে গেলে পাটালি দেবো গোটা চপ। খেতে লাগবে না। খেতে এইটা ভালো। এটা কত দাম? এটা আপনার 120 টাকা। আর এটা? কোনটা? এটা 120। ওটা এই যে এটা কত? এটা আপনাকে দিলাম 120 টাকা। হ্যাঁ, আর ওই ওটা দিয়ে এটা 100 টাকায় পাবে। এটা তবু তুমি সেটা চল। পাটালিটা অনেক দাম চাইছো, আর এইটা কম দাম চাইছো, কি ব্যাপার? এটা আপনার ঝোল, এটা 2 কিলো দিলে আপনার 1 কিলো। ওই যে রস কাটে। আমাদের অনেক বেলা হয়ে গেছে বলে আমরা খেজুরের রস খেতে পারিনি। ওইখানে আরেকটা জায়গায় যাচ্ছি ওনার, ওখানে হচ্ছে ঝোলা গুড়, যেটা A1 কোয়ালিটির, সেটা দেবে। এখানেও গুড় জাল দিচ্ছে দেখো। ওই এই প্রসেস এইখানে। এটা হচ্ছে উনুন, জাল দিচ্ছে। তোর এখন হয় নাকি? দেখো আমাদের চায়ের মতো গুড় খাচ্ছি এখন ওই ইয়েটা ও। এটা একদম সুন্দর ফাইন গন্ধ। এখন ওই ও আরো পাকবে এটা। ফাইন গন্ধ ভাই। খান না, একটু খান। আপনার কাছে পেটের গোলমাল হচ্ছে না, খান, আপনার ক্লিয়ার। ক্লিয়ার করবো ওটা কোথায়? ক্লিয়ার তো হয়ে যাবে। ও অসাম, খেয়ে দেখ। কি মিষ্টি কম আছে বলে? হ্যাঁ একেবারে মিষ্টি কম, হ্যাঁ? এইটা একদম পারফেক্ট। এইটা তোমার একদম পারফেক্ট ঝোলা গুড়। মানে আপনার এটা তোমাদের যখনই একদম করা পারফেক্ট। হবে তখন
যখনই আপনার অটোমেটিক মিষ্টিটা আরে ওটা তুলে না, ওটার মধ্যে তো পাইল হচ্ছে। চলে গেল তো তুলে না ওটা। হাত থেকে অটোমেটিক ছাড়া রস খেতে পারলে ভালো হতো গো, পেটটা ঠান্ডা হতো। মজা আ গয়া দোস্ত, বিন্দাস লাগলো। মানে এরকম গাছ থেকে সবে রস এসছে, সেই রস দিয়ে সবে গুড় জাল দিচ্ছে, আবার আমাদের জন্য রস আনানোরও ব্যবস্থা চলছে। ধন্যবাদ দে ভাই, আমার ধন্যবাদ দে। ধন্যবাদ তো একদম সব সময় তোমাকে। এইটা হচ্ছে, এটা তো চিনি আছে, হাট বেড়ে যাবে। এটা তো চিনি আছে, তাও এটা ঝোলা অনেকটা বেটার। এটা আপনার খুব ঠান্ডা, যেদিনে প্রচুর ঠান্ডা ছিল সেদিনের গোড়াই থেকে প্রায় দিনের এটা ভালো গুড়, দেখেই বোঝা গেছে এই তো তুমি ঠিকঠাক মাল আনছো ভাই। তাই ঠিক আছে। তো সার্টিফাই করে দিই। ফার্স্টে আগে কলকাতার লোক হয়েছিল। একদম মধুর মতো, দেখ একদম। না ওটা থেকে তুলে নিয়ে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে, বাট একটু মিষ্টিটা বেশি। আমি আর খেতে পারবো? এত মিষ্টি খাওয়া যাবে না, আপনাকে বললাম যে যখনই ওইটা এত মিষ্টি খাওয়া যাবে না। শুনতে আমি রস খাবো ভাই, আমি আর টেস্ট নষ্ট করবো। আমি রসটা বহুদিন খাই। একটু কম জাল দেওয়ার রাখেনি, সবই বেশি জাল দিয়ে দেবে। তোমার রাখিনি, আমাদের নষ্ট হয়ে যাবে তো, আমিও বাড়িতে নিজে হ্যাঁ, খেতে পারবো। ওটা বেশি এটার ফ্লেভারটা অনেক পাতলা, খেয়ে দেখো। এই মালটা ভালো। এই যে অ্যাকচুয়াল এই মালটা হচ্ছে তোর কালার, ওইটার কালার এটার কালার দেখ ডিফারেন্স বুঝতে পারছিস? এই কড়া কড়া জিনিসটা যেটা হয়ে আছে, এটা হচ্ছে ওই বলছে ওই শর্টটা জমছে উপরে। এটা এই যে মার যে হচ্ছে না তৈরি, সেটা একটু খেয়েছি আমি। সুন্দর। সত্যি বলো কতটা চিনি মেশাও? এখন আমাদের কোনো চিনির প্রয়োজন নেই। হ্যাঁ, তো এইটা তলায় এরকম জমছে কি করে আমায় বলো? কিন্তু দেখুন আমি ঘষে করে দিচ্ছি, দেখুন আমার ছোট সামনে যেটা পাটালিটা করেছি, হ্যাঁ এইভাবে করেছি। এইভাবে পাটালি হবে? এটা দিয়ে এখন পাটালি হবে? এটা পাটালি হচ্ছে। ও হো, এটা ঘষে তারপরে সাদা কাপড়ে রাখবে, তাই তো? ঘষে সাদা কাপড়ে রেখে দেবে, ঠান্ডায় জমে যাবে। আচ্ছা। ওই যে ওইটা ছিল এই এতক্ষণ জলে এইটুকু হলো হ্যাঁ, না আর অন্য জায়গায় ঢাললে? এটা ওই চিনি আছে। বাবা দেখো বন্ধুরা, এরকম ভাবে মানে পাটালি তৈরি হয়। চিনি কতটা মেশাচ্ছে সেটাকে এখনো বলুন। হ্যাঁ, এত টাকার তো ব্যবসা করলে প্রায় 1000 টাকা এক্ষুনি। হাজার হাজার মাথা মাথা খারাপ হয়ে গেছে। 3000 দাদাই তো 1000 টাকা দিল। ও তো 6 কিলো নিয়েছে, সুমিতদাই তো 6 কিলো নিয়েছে। 1000, 450, 450, 900, আমার 600। তাহলে 9, 6, 15 আর এদিকে 1000, 2500। হ্যাঁ, 2500 টাকার ব্যবসা হয়েছে। এবার সত্যি সত্যি বলো, ব্যবসা ছুঁয়ে যে কতটা গুড় মিশিয়েছো গুড় না আর চিনি মিশিয়েছো, বলো বলো কি করবো? এই দেখো আস্তে আস্তে পাটালি এসে গেছে। এটা জমবে কি করে? এই তো দেখুন ধুলা করে দিলাম। হ্যাঁ, এই যে দেখুন, এটা ওরকম জমে, পাটালি তো জমে। পাটালি আমরা ফার্স্ট কাট ছাড়া পাটালি হয় না। আচ্ছা, বুঝতে পারছেন? একদিন ফার্স্ট কাটে 3 দিনের একদিন হবে। ফার্স্ট কাট মানে প্রথম, তাছাড়া আর পাটালি হয় না? না, 3 দিনে আপনার একদিন হবে। প্রতিদিন সকালবেলা কটার সময় মানে তুলতে যাও তোমরা, রস পাড়তে যাও? ভোর একদম ভোর রাত্রে 3টে? কবেলা কবেলা কাটো? একবেলা উঠি ভোরে, আর একবেলা আপনার এখন বিকালেও তো কাটো? বিকালে রসটা দিয়ে কী করো? বিকালে রসটা থেকে যায়, সকালেই নামা। ও, সকালেই নামাও। এই দেখো আস্তে আস্তে দেখো পুরো পাটালির রূপ নিচ্ছে। কষ্ট আছে ভাই, কম্পিউটার আছে ও। দেখো না হলে ছাড়ো, আমরা চলে যাই। গোটা চলে এসছে আমাদের খেজুরের রস। কতটা আছে রে? গন্ধ হয়ে গেছে। না, পরিষ্কার আছে, একদম জলের মতো আছে। জলের মতো? এই দেখো আমাদের ফ্রেশ রস চলে এসছে। গ্লাস কত করে? হ্যাঁ, ফ্রি। 3000 টাকার ব্যবসা নিয়ে ওহো, পিওরই লাগছে। পিওর তো লাগছে ভাই। নেমু পানি মনে হচ্ছে। হ্যাঁ, নিম্বু পানি। কাগজি দিয়ে খেলে আরো ভালো। হ্যাঁ, কি দিয়ে? দারচিনি? কাগজি কাগজিটা কি? লেবু। ও কাগজি লেবু দিয়ে দাও, এখানে একটা দাও।
চিয়ার্স। কি কাগজি লেবু দেওয়া আছে? মোটামুটি খারাপ না, সুন্দর। সকালে খেলে আরো ভালো, আরো মানে ঠান্ডা হলে, মানে আরো পরিষ্কার থাকতো, ঠান্ডা হলে আরো সুন্দর লাগতো। বাড়ি কোথায়? না খাওয়াই ভালো, আজকে মাথা খুললে আমি একটাই খাচ্ছি, এক গ্লাস। আমি এক গ্লাসই খাবো। দাদা একদম আস্তে আস্তে করে এটাকে যত ঘষবে তত পাটালি রূপ নেই। এইটাকে ঘষার পরে আবার তোমার সাদা কাপড়ে তুলবে, তাই তো? এই দাদার দেখে নাও, এই হচ্ছে নাম্বার, এখান দিয়ে নিতে পারো। এই জায়গাটার নাম কি? চড়িদা। চড়িদার কাছে, চড়িদা কালী মন্দিরের সামনে। খুব সুন্দর গুড়। এবার আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। যাত্রা বহু দূর, অনেক লেট হয়ে গেছে আমাদের। এখনও পাহাড় পুরো কুয়াশা চাদরে মোড়া। বাস টু বাস মাল ট্রান্সফার হচ্ছে, সেটা দেখো। এই বাস থেকে ও বাসে চলে যাচ্ছে। উল্টো দিকের বাজে, দেখো ওই দেখো, ওই দেখো টেকনোলজিয়া, টেকনোলজিয়া, টেকনোলজি। এখান থেকে টেকনোলজিয়া, अपने यहाँ तो ऐसे ही होता है। আপনি ইয়াতে এসেই হতে হয়। দেখো এইটা এই মুহূর্তে আমরা বান্দোয়ান হয়ে যাচ্ছি। পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বান্দোয়ান থেকে আগের স্ট্রাকচার বান্দোয়ান তো, বান্দোয়ান ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপ হচ্ছে ঘাটশিলা যাবো। এটা গালোডি দিয়ে আমরা বেরোবো, একদম 4 লেনের ঝকাঝক রোড। আর এইদিকে দেখো পাহাড়ের টিলা, রাস্তাটা বেশ সুন্দর। সূর্য ডান দিকে অস্ত যায় কটা বাজে ঘড়িতে? 3:41। আমাদের এখনও দুপুরবেলা লাঞ্চ হয়নি। সুমিতদারকে পায়, সুমিতদা এখনও আমাকে, সুমিতদার এরিয়ায় এসছি। সুমিতদার তো গাইড করবে কোথায় খাবো কোথায় খাবো না, এখনও পর্যন্ত গাইড করেনি। বলে হ্যাঁ বলছো তো, বলো। দাদা দিদির একটা কথাই বলি, জোরে। প্রায় 1.5 কেজি গুড় অলরেডি খেয়ে নিয়েছে। 1.5 কেজি গুড় কে খেয়েছে? হ্যাঁ, 2 গ্লাস মতো খেয়ে নিয়েছে। আরো কি খেয়েছে সব তো বলতে পারবো রস, না। খেজুরের রস। কে উঠিয়েছিল এটা খেজুরের রস খাওয়ার? আমি উঠে গেলাম, আমি তো বলিনি। আমি তো বলছি। থ্যাংক ইউ দে ভাই, এত সুন্দর জায়গা। থ্যাংক ইউ, এত সুন্দর জায়গা। আর এরকম প্রথমবার আসছি এই জায়গা, আমি কোনদিন আসি। আমরা লাস্ট ইয়ার, এবছর 2025-এ 28শে ফেব্রুয়ারি এসেছিলাম। এই রোড ধরে আমরা মুরগামা গেছিলাম পুরুলিয়ায়, এই রোড ধরে। রোডটা কিন্তু খুব সুন্দর, দেখো দুধারে, হ্যাঁ রিয়েল গোল্ড। দুধারে পাহাড়, ছোট ছোট টিলা, খুব বড় নয়, জঙ্গলে ঘেরা রাস্তা। আর অলরেডি ধানগুলো দেখো সব পেকে গেছে। আবার আমরা এখন ঝাড়খণ্ডে পৌঁছবো এটার পরে। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, এটা ঝাড়খণ্ড? বেরিয়ে গেছে আমরা। নো এটা বেঙ্গল দাদা। বেঙ্গল বেরিয়ে গেছি না? না, এটা বেঙ্গল এখনো। আমরা এখনো বান্দোয়ান। এই দেখো না ঘাটশিলা, এই এখনো বাকি আছে। গালোডি হচ্ছে ঝাড়খণ্ড। আবার আমরা সেই এরকম প্রকৃতির জায়গা ছেড়ে শহরের জঞ্জালের মধ্যে আমরা এগোতে চলেছি। আর কিছুক্ষণ বাদে এইরকম সুন্দর সুন্দর পাহাড়, এরকম সুন্দর সুন্দর গাছ আর দেখতে পাবো না। আর একটু এগোলি গালোডি অব্দি এরকম তোমরা দৃশ্য দেখতে, ঘাটশিলাটা তাও দেখতে পারবে। এরপরে তারপরে শুরু হবে শহরের কংক্রিট আর জঞ্জাল। তো থ্যাঙ্কস টু রিতেশ অ্যান্ড সুমিতদা এরকম একটা সুন্দর রোড ট্রিপ করানোর জন্য। বেশ মজাদার রোড ট্রিপ। আসার সময় সুমিতদা আমাদের সাথে ছিল না। সুমিতদা আলাদা মানে স্পেশাল খাতির পেয়েছিল, তাই তো? একজনের সাথে এসেছিল কি লিট্টি চোখা খেয়ে। হ্যাঁ, রানীগঞ্জে সংকট মোচনের লিট্টি খেয়ে থাকে। সংকট মোচনের একটা দোকান আছে, খুব ফেভারিট ওখানে। আচ্ছা, আমাকে তো আগে বলতে পারতে। এই যে এতগুলো রোড ট্রিপ করলাম, আমি তো ওখানেও খেতে পারতাম। মানে যাদের সংকট হয় তারাই খায়, যাদের সংকট হয় তারাই খায়। হচ্ছে জামশেদপুর 52 কিলোমিটার, ঘাটশিলা 28। এটা বেঙ্গল, এখনো বেঙ্গল চলছে আমাদের। না, এটা ঝাড়খণ্ডে মনে হয় ঢুকলাম। এই হচ্ছে ঝাড়খণ্ড। এখানে দেখো সামনে হাতির করিডোর রয়েছে। ধন্যবাদ, আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে গেছেন। এটা হাতির করিডোর। পুরো আমরা এই মুহূর্তে আবার হিলে উঠছি। পাশে দেখো সুন্দর পাহাড়,
যাচ্ছি ঝাড়খণ্ড। ও মানে ওই পাশটা যদি একটু আগে যখন দেখা যাচ্ছিল ওই পাশেরটা হচ্ছে ছিল ঝাড়খণ্ড, বাঁ দিকটা। এটা আবার ঝাড়খণ্ডে চলে এসেছি করে বাইকে করে নিয়ে যাচ্ছি। সামনে কোথাও বাজার আছে, সব বাজারে যাচ্ছে সব। আমার কেন জানি না পাহাড় খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার পাহাড়। মানে নেক্সট পোস্টিং গ্যাংটক নিয়ে নে। গ্যাংটক, কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড এরকম জায়গায় চাই আমার। গ্যাংটক একটা পাহাড় হলো নাকি? সুন্দর একটা খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। দুপাশে দুটো পাহাড়, তার মাঝখান দিয়ে বুক চিরে গেছে হচ্ছে রাস্তা আমাদের। গালোডি চলে এসেছি। এই দেখো এটা একটা মন্দির উপরে, পাহাড়ের উপরে। এইখান থেকে দেখো মোস্ট প্রবাবলি শিব মন্দির হবে। আর 2.5 কিলোমিটার গেলে আমরা হাইওয়েতে উঠে যাব। এই মন্দির, টেম্পল, রাস্তা আছে। তাহলে এই সামনে দেখা যাবে মন্দিরটার নাম কি। এইটা এই যে রাস্তা, নাম লেখা নেই। পাহাড়ে ট্রেকিং করে উঠতে হবে। আমরা চলে এসেছি গালোডি অবধি। আমাদের দুপুরবেলা এখনো লাঞ্চ হয়নি। এখানে একটু লাঞ্চ করব। এটা লাঞ্চ হবে না ইভিনিং স্ন্যাক্স হবে আমরা বুঝতে পারছি না। তুমি তো এটা কী হবে, লাঞ্চ না ইভিনিং স্ন্যাক্স? আর লাঞ্চ করবে না, বাড়িতে গিয়েই ডিনার। আমরা ফাইনালি উঠে গেলাম হাইওয়েতে। এটা কত নম্বর NH মনে হয় 18। NH 18-তে আমরা ফাইনালি উঠে গেলাম। এটা সোজা খড়গপুর যাচ্ছে এই রাস্তাটা। আর পেছনের যে রাস্তাটা আমরা মানে টার্ন নিলাম বাঁ দিকে, ওটা হচ্ছে গালোডি। আর সামনে আমাদের একটা খাওয়ার দোকান আছে, আমরা দেখেছি। উঠে গেলাম আমরা NH 18-তে, যেটা এটা সোজা খড়গপুর যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট গালোডি পার হয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। এরকম একটা রয়্যাল টেস্ট বলে রেস্টুরেন্টে। দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়নি। দেখো ফোন নাম্বার, এটা NH 18, এটা সোজা জামশেদপুর যাচ্ছে। আর এদিকে এটা হচ্ছে খড়গপুর। আর জাস্ট হাইওয়ের ওই সাইডটা দেখো পাহাড় দেখা যাচ্ছে। মানে সন্ধে হয়ে গেছে, পাহাড়ে মানে এখন সেই ভিজিবিলিটিটা কমে গেছে অলমোস্ট। ওই দেখো সোজা পাহাড়, কত পাহাড়। আর পাহাড় দেখতে কি ভালো লাগে। চলো একবার যাই রেস্টুরেন্টের ভেতরে কি খাবার পাওয়া যায় একবার দেখি। 4:31 দুপুরবেলা লাঞ্চের জায়গায় আমরা কী খাচ্ছি? চাউমিন। সুমিতদার কৃপা, সুমিতদা কৃপা করেছে তাই আমাদের এই লাঞ্চটা জুটেছে। তো লাঞ্চটা মানে লাঞ্চ বলবো না কি বলবো। জায়গাটা ভালো, হ্যাঁ জায়গাটা পরিচ্ছন্ন, বাথরুমটা পরিষ্কার। একদম তাহলে ভালো একটা ব্ল্যাক কফি গেলি। ও তাহলে ভাই অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো, পুরো পাল্টি খেয়ে মানে এই গাড়িতেই পড়েছে, ঘুরে গিয়ে পুরো হতাহত হয়েছে কিনা জানি না। এই জাস্ট হয়েছে একটু আগে। ও এটা আবার অক্সিজেন সিলিন্ডারের গাড়ি ছিল। বাবা সেফ ড্রাইভ সেভ লাইফ বন্ধুরা, যারা রোড ট্রিপ করো খুব সেফ। আমি বলবো কিছু, বলো। ভাগা তাওরে ভাগা, ভাগা তাওরে ভাগা। আমরা কি করে বুঝতে পারবে? এই যে আমাদের পুলিশ বন্ধুগণ হাত পেতে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছে। দেখতে পাচ্ছ মিষ্টি কিনছি। সুবিধা এখানে রয়েছে। আমরা এখন শীতলে রয়েছি। মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা এটা নিয়েছি বাটারস্কচ 30টা, আর রাজভোগ সন্দেশ, আর টক দই আছে, আর মিষ্টিও রসগোল্লাও বলা হয়েছে। প্রচুর ভিড়। এই মুহূর্তে বাগনানের শীতলে রয়েছে। 8টা বাজে। আমাদের পুরুলিয়া ট্যুরের একদম শেষ ধাপ। আমরা কলকাতা এন্টার করতে চলেছি। এখন বাজে ঘড়িতে 9:43। প্রথমে সুমিতদাকে নামাবো, তারপর রিতেশকে, তারপর আমরা এক এক করে এগিয়ে যাব আমার বাড়ির দিকে। আর সব শেষে মৃত্যুঞ্জয়। কলকাতায় ঢুকতে না ঢুকতে দেখো অবস্থা, আমরা আবার সেই জ্যামের মধ্যে ফেসে গেছি। এখন কখন বাড়ি গিয়ে পৌঁছবো এটাই এখন অপেক্ষা করছি। সবার শরীর ছেড়ে দিয়েছে। সবচেয়ে দেখে কষ্ট হচ্ছে আমার সুমিত দাদাকে। সুমিত দা খুব কষ্ট হচ্ছে তোমার? খুব কষ্ট হচ্ছে। তাই তো? কিন্তু মজা হয়েছে, কষ্ট লেগে মজা আছে, সারাদিনে মজা করেছে। বাহ গুড গুড। তো ভাই ভালো থাকো। চলো গুড নাইট, গুড নাইট।
থ্যাংক ইউ বন্ধুরা। দেখে নেবো রিতেশকে নামিয়ে এবার আমি আমার বাড়ির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে কটা 10:44। আশা করি আমাদের এই পুরুলিয়া রোড ট্রিপটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই এই ছেলেটাকে এর পরের বার যখন ইন্টারস্টেট ট্রাভেল করবে তো চালান যেন, মানে চালান না, কি বলো ওকে, রোড ট্যাক্স পারমিট যেন কেটে যায়, সেটা যেন, সেই সুবুদ্ধিটা যেন ওকে দেয়। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পুরুলিয়া থেকে। এখন ঘড়িতে বাজে 11:40। তো আশা করি আমার এই পুরুলিয়া রোড ট্রিপটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আগামী দিনে আরও নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। একদিনের ট্যুর কোথায় যেতে পারো তোমাদের ফ্যামিলিকে নিয়ে। তো চলো, বাই, গুড নাইট।